হ্যালো বন্ধুরা, পৃথিবীর এই অদ্ভুত নরশাসককে হয়তোবা আপনারা সকলেই চেনেন। তিনি তার বাবার মৃত্যু দিবসের এক মাস আগে থেকেই পুরো দেশ জুড়ে শোক দিবস ঘোষণা করেন এবং তার বাবার জন্য সকল দেশবাসীকে এক মাস আগে থেকেই কান্না শুরু করতে হয়। আর এই কান্নার আইন অমান্য করলে পেতে হয় কঠোর শাস্তি। তাছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ ভার্সনের গাড়ি ব্যবহার করতে দেখা গেলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট নামক এই নরশাসক ব্যবহার করেন আস্ত একটি বুলেট প্রুফ ট্রেন। পাশাপাশি ব্যক্তিগত সুরক্ষার জন্য খরচ করেন মিলিয়ন মিলিয়ন ডলার। আপনারা জানলে অবাক হবেন যে তার সিকিউরিটি সিস্টেম এবং তার লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য তিনি তার দেশের প্রায় অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে থাকেন। যদিও তার দেশে অর্ধেক মানুষই অর্ধাহারে থাকে, কিন্তু তাতে তার কোনো যায় আসে না, কারণ তার কাছে রয়েছে দেশের প্রায় অর্ধেক সম্পত্তি, যা দিয়ে সে লাক্সারিয়াস লাইফ লিড করে। এবার কল্পনা করে দেখুন তো, কোনো মানুষ যদি তার দেশের অর্ধেক সম্পত্তি একাই ভোগ করে থাকে, তাহলে তার জীবনযাপন কেমন হতে পারে? তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন রহস্যময় নর্থ কোরিয়ার এই শাসক তার দেশের অর্ধেক সম্পত্তি তার বিলাসবহুল জীবনযাপনের পিছনে কিভাবে উড়িয়ে দিচ্ছে এবং তার সম্পর্কে অজানা কিছু ফ্যাক্ট। সো ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা দেখে নেই তার ভয়ঙ্কর সিকিউরিটি প্রোটোকলটা। যদি উত্তর কোরিয়ার কিম জন উনের সিকিউরিটির কথা বলা হয়, তবে পৃথিবীর অন্যতম সিকিউরিটি সিস্টেম রয়েছে কিম জন উনের কাছে। কিম জং উন সিকিউরিটি সিস্টেমকে আরও মজবুত করেছিলেন যখন কিম জন উন জানতে পেরেছিলেন আমেরিকার সিআইএ এবং দক্ষিণ কোরিয়ার কিছু সংগঠন মিলে রাশিয়াতে ট্রেনিংপ্রাপ্ত একজন সন্ত্রাসীকে হায়ার করেছিল তাকে মারার জন্য। ঠিক তখনই কিম জং উন তার সিকিউরিটি পরিধি আরও বাড়িয়ে দেয়। বর্তমানে কিম জং উনের সিকিউরিটি সংখ্যা প্রায় 10 জন, আর এই 10 জন সিকিউরিটি তার গাড়িকে ঘিরে এভাবে দৌড়তে থাকে চারিদিক থেকে। কিম জন উনের সিকিউরিটি হওয়ার অন্যতম শর্ত হলো তার চেয়ে কেউ 1 ইঞ্চি বেশি লম্বা হতে পারবে না। আপনারা জানলে অবাক হবেন যে কিম জং উন যখন বিদেশে ভ্রমণ করেন তখন একসাথে 2টি বিমান চলাচল করে, কারণ কেউ যেন বুঝতে না পারে কিম জন উন কোন বিমানের মধ্যে রয়েছে। তাছাড়া উত্তর কোরিয়ার সমস্ত সেনাবাহিনী সবসময় তাকে সুরক্ষিত রাখতে তৎপর থাকে। এরপর রয়েছে কিম জং উনের গাড়ির কালেকশন। উত্তর কোরিয়ার কিম জং উন তার সুরক্ষার জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে, আর তাই তিনি সাধারণত কোনো নর্মাল গাড়ি ব্যবহার করেন না। কিম সাধারণত বিভিন্ন মডেলে অত্যন্ত শক্তিশালী বুলেট প্রুফ ভার্সনের গাড়ি ব্যবহার করে থাকেন, আর এ সকল গাড়ির মধ্যে রয়েছে মার্সিডিজ বেঞ্জ L600 মডেলের গাড়ি। আর কিম জন উনের এই গাড়ির দৈর্ঘ্য প্রায় 21 ফিটের মতো। কিম জন উন যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিল, তখন কিম জন উনকে এই গাড়ির সাথে দেখা গিয়েছিল। তখন এই গাড়িটি দেখে দুই প্রেসিডেন্ট সহ গোটা পৃথিবীবাসী অবাক হয়ে তাকিয়েছিল। এর কারণ হলো কিম জং উন এই ইউরোপিয়ান স্টাইলের গাড়ি কোথা থেকে বা কিভাবে পেল, এই নিয়ে সকলের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কারণ উত্তর কোরিয়ার সাথে কোনো দেশে তেমন কোনো সম্পর্ক নেই। তাহলে এই গাড়িগুলো নর্থ কোরিয়াতে এলো কীভাবে? পরে জানা গিয়েছে যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বিভিন্ন পোর্ট ঘুরে সবার চোখ ফাঁকি দিয়ে সিক্রেটভাবে এই ধরনের বিভিন্ন গাড়ি নিয়ে আসে তার বিলাসবহুল জীবনযাপন করার জন্য। আর আপনারা জানলে অবাক হবেন যে এই মডেলের গাড়ি কিম জং উনের প্রায় 200টি রয়েছে। এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর 0 থেকে এই গাড়িটির 100 কিলোমিটার গতি উঠতে সময় লাগে মাত্র 4.6 সেকেন্ড। আর এই গাড়িটির মূল্য হচ্ছে $1.6 মিলিয়ন বা 17 কোটি টাকা। তবে যেহেতু কিম জং উনের সকল গাড়ি একবারে বুলেট প্রুফ ভার্সনের, তাই এই গাড়িগুলোর পেছনে প্রায় দ্বিগুণ খরচ হয়ে যায়। মানে কোনো গাড়ি তো আর সরাসরি কোম্পানি বুলেট প্রুফ বানিয়ে রাখে না। বুলেট প্রুফ করতে একটি নর্মাল গাড়িকে কিনে অন্য একটি কোম্পানি থেকে অর্ডার দিয়ে সেটা বুলেট প্রুফ করে নিতে হয়, আর এতে গাড়িটির লিগ্যাল প্রাইজের সাথে এক্সট্রা 10 থেকে 12 কোটি টাকা বেশি খরচ হয়ে যায়। যাই হোক, এছাড়াও তার রয়েছে লেক্সাস LX 570 মডেলের গাড়ি, পাশাপাশি রয়েছে রোলস রয়েলস প্যান্থম, এছাড়াও রয়েছে মার্সিডিজ বেঞ্জ 63 LMG মডেলের গাড়ি। আর কিমের এই সমস্ত গাড়ি কিন্তু একেবারেই বুলেট প্রুফ ভার্সন, মানে এই গাড়িগুলোকে একদম শক্তিশালী বন্দুকের গুলিও কিছুই করতে পারবে না। যাই হোক, এবার চলুন কিমের প্রাইভেট ট্রেনের কাছে। এটা কি ভাবা যায় কোনো ব্যক্তির প্রাইভেট ট্রেন থাকতে পারে? তবে হ্যাঁ, উত্তর কোরিয়ার কিম জন উনের কাছে এগুলো অস্বাভাবিক কিছুই নয়, কারণ আমরা সাধারণত দেখে থাকি পৃথিবীর বিভিন্ন পাওয়ারফুল ব্যক্তি বা সেলিব্রিটিরা তাদের প্রয়োজনে নামি দামি গাড়ি ও প্রাইভেট বিমান ব্যবহার করে থাকে। তবে কিম জনের কাছে এটি একটি ভিন্ন, তার কাছে রয়েছে প্রাইভেট ট্রেন পর্যন্ত, আর যেটা সে ব্যবহার করে থাকে দেশের অভ্যন্তরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করার জন্য। আর এই ট্রেনটিতে 21টি বগি রয়েছে, যার প্রতিটি বগির কালার একই রকম। আর এই ট্রেনের ভিতরে 5 স্টার হোটেলের মতো সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, আর এই ট্রেনটা সম্পূর্ণ বুলেট প্রুফ ভার্সনের। তাহলে একবার কল্পনা করে দেখুন, ছোট্ট একটি কারকে যদি বুলেট প্রুফ করতে 10 থেকে 12 কোটি টাকা খরচ হয়, তাহলে এই ট্রেনের এত বড় বড় বগি বুলেট প্রুফ করতে এর পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে। যাই হোক, কিম জন উনের কাছে এটা কিছুই নয়, কারণ তার ইচ্ছা মতো তিনি তার দেশে সম্পত্তি ভোগ করতে পারেন।
তার কোনো সম্পদের অভাব হতে পারে না। এছাড়াও তার রয়েছে প্রাইভেট জেট বিমান। কিমের বিলাসবহুল জীবনযাপনের জন্য এত কিছু রয়েছে, তার প্রাইভেট জেট থাকবে না এটি কি করে হয়? উত্তর কোরিয়ার কিম জং উনের একটি নয় বরঞ্চ অনেকগুলো জেট বিমান রয়েছে, যার ভিতরে অন্যতম হলো স্লি-1, যার মূল্য প্রায় $10 মিলিয়ন। আর এই বিমানগুলোকে চলমান 5 স্টার হোটেল বললেও কোনো অংশে ভুল হবে না, কারণ এই সকল প্রাইভেট বিমানে কিম জং উনের বিলাসবহুলভাবে থাকার জন্য সকল ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে। চলুন দেখে নিই তার লাক্সারিয়াস ইয়টটা। যদিও উত্তর কোরিয়ায় লাক্সারিয়াস সব কিছুই নিষিদ্ধ, কিন্তু কিম জং উনের জন্য কিছুই নিষিদ্ধ নয়। তার কাছে একটি নয়, দুইটি নয়, কয়েকটি ইয়ট রয়েছে, যার প্রতিটির মূল্য $8.2 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 90 কোটি টাকার কাছাকাছি। আর এটা নিয়ে কিম জং উন তার সেনা সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে প্রায় ঘুরে বেড়ায়। তবে এই ইয়টগুলো একটি গোপন জায়গায় সংরক্ষণ করে রাখা হয়। এরপর রয়েছে তার পছন্দের ড্রিঙ্কস। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সবচেয়ে পছন্দের ড্রিঙ্ক হলো হুইস্কি আর কনাক। আর প্রতি বছর এগুলোর পিছনে কিম জং উন খরচ করে প্রায় 200 কোটি টাকা। আর এগুলো তিনি নিয়ে আসেন বিভিন্ন দেশ থেকে। আর কিম জং উনের আরেকটি পছন্দের পানীয় হলো শ্যাম্পেইন, যা তিনি একবার খেতে শুরু করলে 2 বোতল খেয়ে শেষ করে ফেলেন। আর তার আরেকটি পছন্দের পানীয় হলো ক্রিস্টাল। আর এই সমস্ত পানীয়ের পিছনে তিনি খরচ করেন বছরে প্রায় $300 কোটি। যদিও এগুলো শুনতে আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। তার আরেকটি টাকা ওড়ানোর মাধ্যম হলো ফ্লোটিং রেস্টুরেন্ট। যদিও এটি নাম দেওয়া হয়েছে রেস্টুরেন্ট, কিন্তু তারপরেও এটি একটি প্রমোদতরী থেকে কম কিছু নয়, কারণ প্রমোদতরীতে যে সকল সুযোগ সুবিধা থাকে তার সব কিছুই রয়েছে এই ফ্লোটিং রেস্টুরেন্টে, খেলার মাঠ থেকে শুরু করে সব কিছু। আর এই ফ্লোটিং রেস্টুরেন্ট কিম জং উন একাই ব্যবহার করে থাকে। প্রথমে ফ্লোটিং রেস্টুরেন্টটি 1988 সালে অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছিল, কিন্তু কিম জং উন পরবর্তীতে ক্ষমতায় আসার পরে এই বিলাসবহুল ফ্লোটিং রেস্টুরেন্ট নিজেই কিনে নেয়। আর তখন থেকেই এটি তার বিলাসবহুল জীবনযাপন করার জন্য একটি বড় উপাদান হয়ে ওঠে। যাই হোক, এরপরে তার রয়েছে প্রাইভেট আইল্যান্ড। আপনি কি কখনো কল্পনা করেছেন যে একটি মানুষের জন্য পুরো একটি দ্বীপকে সাজানো হয়েছে? আর এটি হলো কিম জং উনের সেই বিলাসবহুল আইল্যান্ড। $7 মিলিয়ন ইয়টের পাশাপাশি বিশাল বিশাল সাইজের ফুটবল মাঠ এবং পার্ক থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই আইল্যান্ডে। এখানে তিনি তার বিভিন্ন রকম রাষ্ট্রীয় অতিথিদের নিয়ে আড্ডা দিয়ে থাকেন, এমনকি আমেরিকার অনেক জনপ্রিয় স্টারদের নিয়ে তিনি এখানে আড্ডা দিয়ে থাকেন। কিম জং উনের আরেকটি বৈশিষ্ট্য হলো তিনি বেশ খাদ্যরসিক এবং ভ্রমণ পিপাসু, আর তার সব চাহিদা পূরণ করে থাকে এই দ্বীপটি। বন্ধুরা, কিম জং উনের শাসন দেখলে হয়তোবা অনেকের কাছে খারাপ লাগে, কারণ তার দেশের মানুষ না খেয়ে থাকে এবং চরম নির্যাতনের শিকার হয়। তারপরেও এটাই বাস্তবতা। কিম জং উন তার বিলাসবহুল জীবনযাপন করার জন্য হাজার হাজার কোটি ডলার খরচ করে থাকেন প্রতি বছরে। কিম জং উনকে বলা যায় তার দেশের একমাত্র বাদশা। সে যেটাই ভাবে সেটাই রুলস হিসেবে জারি করে দেয়। সুতরাং বলতেই হবে কিম জং উনের ভাগ্য আছে বটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।